ঘুরে দেখে যাবেন কষ্টের রাজা সাগর অপু ভাইয়ের নতুন গান বাইর হয়েছে। তো যাই হোক, অনেক নোটিফিকেশন পাই। আপনাদের সবার ইউটিউব চ্যানেল আছে কিনা, যদি থাকে তাহলে বলে যাবেন। আমি অবশ্যই পরবর্তীতে আপনাদের বাড়ি থেকে ঘুরে আসবো, আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসবো। লাকিরা পাবলিক লাইভ লাইক ডান। ধন্যবাদ ধন্যবাদ দাদাকে, উজ্জ্বল দাকে। ধন্যবাদ উজ্জ্বল দাকে এটা লাইক দেওয়ার জন্য। চ্যানেলটা একটু ঘুরে যাবেন, মাঝে মাঝে সময় পেলে বোনটাকে একটু সাপোর্ট করে দেবেন। আমি তো প্রতিদিন এইসব বলবো আমি এই করতে চাই, আমি সেই করতে চাই। আসলে ভালো লাগে একটু চ্যানেলটা ঘুরে যাবেন। প্রত্যেকদিন তো আর নিজের স্টোরি বলা যায় না, বা বললেও এটা খারাপ লাগে। আপনারাও হয়তো অনেকে আছেন রেগুলার ভিউয়ার, যারা যে কি প্রত্যেকদিন আইসা শুধু নিজের গল্পটাই শোনায়। আসলে শুধুমাত্র আমি নিজের গল্প বলার জন্য এখানে আসি নাই, আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা সাপোর্ট করবেন, কে কেমন আছেন একটু বলে যাবেন। আর অবশ্যই দিদিকে গাইডলাইন দিবেন, এটা অবশ্যই দিদি মানার চেষ্টা করব। আমি এখন মনে করি কি জানেন, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, আমি একটা শিশুর মা, বাচ্চার মা। তো আমি একজন মা, আমি এমনভাবে চলাফেরা করব না যাতে করে ইন ফিউচার আমার বাচ্চার উপরে কেউ আঙ্গুল তুলতে পারে যে তোর মা এটা করতো বা তোর মা ওইটা করতো। তো পরমেশ্বরের কাছে আশ্রয় নিয়ে আমি এটা বলতে চাই, জীবনে যতটা দিন আছে ততটা দিন জানি সংযমের সহিত চলাফেরা করতে পারি। জানি না সেটা ভগবান আমার কর্মকপালে কী লিখেছেন। সবাই একটু সাপোর্ট করবেন দিদিকে। এখানে এসে আমি বিভিন্ন রকম কমেন্টস আমি পাই, কিন্তু কি করার, কিছু করার নেই। জীবনটা তো পুষ্পসজ্জা নয়, জীবনে তো চলতে গেলে কত কিছুই তো আমাদেরকে সহ্য করতে হয়। শরীফ কিছু মনে করবেন না, বাংলাদেশি মেয়েগুলো বহুত টাকা লোভী। সত্যি কথা দাদা, সময়ের কাছে সবাই অসহায় হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে আমি আমার দিক থেকেই বলি, টাকা লুবি কিসের জন্য এটা বললেন বুঝি না। আসলে টাকার প্রয়োজন, জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে। আজকে যে দাদা এই কথাটা আপনি বললেন, হ্যাঁ হয়তো আপনি কারো বা আমার হয়তো দু একটা লাইভ দেখেছেন যেখানে এসে শুধুমাত্র হয়তো আমি বলি যে এখান থেকে আমি এটা করব সেটা করব। আসলে জীবনের জন্য প্রয়োজন। আমরা অনেকের জীবনের স্টোরি জানি না। এই যে আমি যে এখন এই লাইভটাতে আছি বা আমি যে মোবাইলটা চালাচ্ছি, এখান থেকে কিন্তু আমি মাসে যে 500 টাকা আমি এমবি ভরবো এই তৌফিকটা আমার নাই। আমার ভাইরা হচ্ছে ওয়াইফাই লাইন আছে বাড়িতে, বিদায় হচ্ছে গিয়ে আমি ইউটিউবটা করতে পারছি। সত্য কথা যেটা, আমি 1:30 থেকে আবার স্টুডেন্ট পড়ানো শুরু করব। 1:30 থেকে আসবে ওরা, 2টা থেকে স্টুডেন্ট পড়ানো শুরু করবো, একদম সন্ধ্যার দিকে আমি ফ্রি হব। তো স্টুডেন্টটা আসলো আজকে আমার মাত্র কয়েকদিন হলো। আর ইউটিউব চ্যানেলটা আমি অনেক আগেই খুলেছিলাম, তো এটা আমার শখের জায়গা থেকে খুলিনি, আমার প্রয়োজনে খুলেছি। কিসের জন্য জানেন? আমার একটা ছোট্ট বাচ্চা আছে। তো সবাই আমি যখন বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লাই করি বা আমি সিভি জমা দেই, তখন সবাই বলে যে কাজ করতে গেলে বাচ্চাকে রেখে অনেক দূরে যেতে হবে। হ্যাঁ, বাচ্চাকে সাথে নিয়ে যাওয়া চলবে না। আমার মিহির তো 3 বছর পেরিয়ে আজকে কত তারিখ, আজকে 23 তারিখ, গত 22 তারিখ। ইউসুফ কেমন আছেন? ভালো আছি দাদা, কেমন আছেন? আই এম ফ্রম ইন্ডিয়া। ধন্যবাদ ইন্ডিয়া থেকে শোনার জন্য। লাকি তুমি ছেলে না মেয়ে তা জানি না, যেখানে যেমন দিতে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ বাবা, মেয়েটাকে খাবার খাইতে বসাইছিলাম। আসলে আমি বলতেছি আমি কিসের জন্য ইউটিউব করছি, বা এখানে আমার ইউটিউবে আসার একটাই উদ্দেশ্য যে এখান থেকে আমি চেষ্টা করতেছি। সামনে হচ্ছে গিয়ে আমার অনেক জব এক্সাম আছে, আমি বাড়িতে টিউশন করাচ্ছি। আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য আমাকে এগুলো করতে হবে। এখন আমাকে এগুলো করতে হবে, এগুলো আমার করা দরকার, তাই না? একটু ওয়েট থাকেন। এই হচ্ছে আমার ছোট্ট সোনা মিহির। তো এই যে বাচ্চাটার এখন শিকার বয়স মায়ের কাছ থেকে, তাই না? ওর এখন মায়ের আদরে থাকার কথা। তো এখন হচ্ছে জীবিকার তাগিদে কাজ করতে হবে ভাই। ইউটিউবটাকে কে কোন দৃষ্টিতে নেন আমি জানি না। তো একজন মায়ের কাছে তার সন্তানটা হচ্ছে সব থেকে আগে, সবার আগে তার সন্তান। তো আমি এটা ভাবছিলাম যে এখান থেকে যদি আমি ঘরে বসে যদি আমার বাচ্চাকে পাশে রেখে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, আর এখানে এসে যদি আপনাদের সাপোর্ট পাই,